হ্যালো রেসলিং লাভার্স, ওয়েলকাম টু রেসলিং লাভার্স নেটওয়ার্ক। রেসলিং জগতে কিছু ম্যাচ এমন আছে যেগুলা ফ্যান্সরা বছরের পর বছর ধরে দেখতে চেয়েছে, কিন্তু নানা কারণে সেই ম্যাচগুলো কখনোই বাস্তবে রিং এর মধ্যে হয়ে ওঠেনি। আজকের ভিডিওতে দেখব ডাব্লিউডাব্লিউই এর এমন 5টি ড্রিম ম্যাচ যেগুলোর জন্য আমরা অপেক্ষা করেছি কিন্তু কখনোই সেগুলো দেখা সম্ভব হয়নি, এবং শেষে গিয়ে এমন একটি ম্যাচের ব্যাপারে কথা বলবো যেই ম্যাচটি দেখার জন্য ফ্যান্সরা তো একেবারে পাগল, আর সেটি এখনো হওয়া সম্ভব। নাম্বার 5, এজে স্টাইলস ভার্সেস এডি গুয়েরো। এজে স্টাইলস এবং এডি গুয়েরো দুজনেই ছিল ফ্যান ফেভারিট এবং হাই ফ্লাইং টেকনিক্যাল রেসলার। এডি গুয়েরোর মৃত্যুর সময় এজে স্টাইলস TNA তে ছিলেন। যদি এডি গুয়েরো একটু বেশি সময় বেঁচে থাকতেন তবে এজে স্টাইলস এর ডাব্লিউডাব্লিউই এর যাত্রার শুরুতেই এই ম্যাচটা সম্ভব ছিল। দুজনের স্টাইল এতটাই ক্লোজ যে এই ম্যাচটা হতো নিঃসন্দেহে একটি মাস্টারপিস। নাম্বার 4, কার্ট অ্যাঙ্গেল ভার্সেস ব্রেট হার্ট। কার্ট অ্যাঙ্গেল যখন ডাব্লিউডাব্লিউই তে এলেন 1999 সালে, তখন ব্রেট হার্ট WCW তে ছিলেন। এর কিছুদিন পরে ব্রেট হার্ট ইনজুরির কারণে রিটায়ার করেন। কার্ট অ্যাঙ্গেল নিজেই বহুবার বলেছেন তিনি এই ম্যাচটা করতে চেয়েছিলেন, কিন্তু সময় এবং ইনজুরি এই ম্যাচটাকে অসম্ভব করে তোলে। নাম্বার 3, স্টোন কল স্টিভ অস্টিন ভার্সেস CM পাঙ্ক। 2011 সালে CM পাঙ্কের পাইবম প্রোমোর পর থেকেই এই ম্যাচের গুঞ্জন শুরু হয়। দ্য ভয়েস অফ দ্য ভয়েসলেস ভার্সেস দ্য টেক্সাস রেটেল স্নেক। ফ্যান্সরা ভেবেছিল এই ম্যাচটি হবে দুই যুগের আইকনের মুখোমুখি লড়াই। একাধিকবার তাদের মুখোমুখি প্রোমো এবং ইন্টারভিউ হয়েছিল, কিন্তু অস্টিনের ইনজুরি এবং সিনেমা ক্যারিয়ারে ব্যস্ত থাকায় এই ম্যাচটা কখনোই হয়ে ওঠেনি। নাম্বার 2, শন মাইকেলস ভার্সেস দ্য রক। শন মাইকেল এবং দ্য রক দুজনেই ডাব্লিউডাব্লিউই এর ইতিহাসে অন্যতম সেরা পারফর্মার, কিন্তু তারা কখনোই একে অপরের বিপক্ষে সিঙ্গেল ম্যাচে লড়েননি। এর মূল কারণ ছিল পারিবারিক দ্বন্দ্ব। দ্য রকের বাবার সঙ্গে শন মাইকেলের ব্যাকস্টেজ ইস্যু ছিল, এবং রক নিজেই একাধিকবার বলেছেন তিনি মাইকেলসের সঙ্গে কাজ করতে আগ্রহী ছিলেন না, ফলে আমরা এই আইকনিক ম্যাচটা কখনোই দেখতে পাইনি। নাম্বার 1, দ্য আন্ডারটেকার ভার্সেস স্টিং। এটি ডাব্লিউডাব্লিউই এর ইতিহাসের সবচেয়ে চাওয়া ড্রিম ম্যাচগুলোর একটি। দ্য আন্ডারটেকার এবং স্টিং দুজনেই ছিল মিস্টিরিয়াস এবং ভৌতিক ক্যারেক্টারের কিংবদন্তি। স্টিং WCW এর আইকন ছিলেন, আর আন্ডারটেকার ছিলেন ডাব্লিউডাব্লিউই এর ডেডম্যান। 2014 সালে স্টিং ডাব্লিউডাব্লিউই তে ডেবিউ করার পর ফ্যানরা মনে করেছিল অবশেষে এই ম্যাচটা দেখা যাবে, কিন্তু 2015 সালে সেথ রলিন্সের সঙ্গে ম্যাচে ইনজুরির পর স্টিং রিটায়ার করেন, এবং কিছু ক্ষেত্রে আমরা জানতে পারি সেই সময় ডাব্লিউডাব্লিউই এর মালিক ভিন্স ম্যাকম্যান চাননি এই দুই লেজেন্ডের মধ্যে ম্যাচ হোক, যার কারণে আমরা কখনোই এই ম্যাচ বাস্তবে হতে দেখতে পাইনি। তো ডিয়ার অডিয়েন্স, এই ছিল 5টি ম্যাচ যেই ম্যাচ দেখার জন্য ফ্যান্সরা বছরের পর বছর অপেক্ষা করেছে, কিন্তু বাস্তবে এই ম্যাচগুলো আমরা কখনোই দেখতে পাইনি, আর হয়তোবা এই ম্যাচগুলো আমরা আর কখনো দেখতে পাবো না। এবার একটি ম্যাচের ব্যাপারে কথা বলি যেই ম্যাচটাও দেখার জন্য ফ্যান্সরা বছরের পর বছর ধরে অপেক্ষা করে আছে, আর এই ম্যাচটা এখন অব্দি হওয়া সম্ভব। তো আমি কথা বলতেছি রোমান রেইন্স ভার্সেস দ্য রকের কথা। আমরা ফ্যান্সরা বছরের পর বছর ধরে এই ম্যাচটি দেখার জন্য অপেক্ষা করে আসছি, দ্য ট্রাইবাল চিফ ভার্সেস দ্য পিপল চ্যাম্পিয়ন। এই ম্যাচ হওয়ার গুজব বহুবার শোনা গিয়েছে। রেসেলম্যানিয়া 38, রেসেলম্যানিয়া 39, এমনকি রেসেলম্যানিয়া 40 তে তাদের মধ্যে তো ম্যাচ একরকম কনফার্মই হয়ে যায়, তবে শেষ পর্যন্ত কিছু কারণে এই ম্যাচটা আর হয়ে ওঠে না। রেসেলম্যানিয়া 41-এও এই ম্যাচটি হওয়ার সম্ভাবনা ছিল, তবে রেসেলম্যানিয়া 41-এও আমরা এই ম্যাচটি দেখতে পাইনি। এখন তো মনে হচ্ছে হয়তো এই ম্যাচটাও আর কখনো হবে না। দ্য রক এবং রোমান রেইন্স দুজনেই একই পরিবারের NY ফ্যামিলির অংশ, তাই এই ম্যাচে শুধু খেতাবের লড়াই নয়, হবে ফ্যামিলি লেগাসি নিয়ে মহাযুদ্ধ। কিন্তু সময়, সিনেমা ক্যারিয়ার এবং স্কেডিউলের কারণে এটা বাস্তবায়িত হওয়া আরো কঠিন হয়ে গেছে, তবে আশা তো ছেড়ে দেওয়া যায় না, হয়তোবা তাদের মধ্যে আমরা কখনো গিয়ে ম্যাচ দেখতে পাবো। তো ডিয়ার অডিয়েন্স, এই ছিল ডাব্লিউডাব্লিউই এর ইতিহাসের 5টি ড্রিম ম্যাচ যা আমরা কখনোই দেখতে পাইনি, এবং একটি বিশেষ ম্যাচের কথা বললাম যেটি দেখার জন্য আমরা তো এখনো অপেক্ষা করছি। এই ম্যাচগুলোর মধ্য থেকে কোন ম্যাচটা তোমাদের মতে সবচেয়ে বেশি মিস করা হলো কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার করতে ভুলো না। তো ডিয়ার অডিয়েন্স, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবেসে থাকো তাহলে আমরা সবাই এক টিম।